এতদিনেও মাহমুদুল্লাহদের মতো ক্রিকেটার তৈরি করতে ব্যর্থ হয়েছে ক্রিকেট বোর্ড, আক্ষেপ পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। এই ক্রিকেটারের অবদানের কথা স্মরণ করেছেন তিনি, বিদায়ী সংবর্ধনা দেবে বলেও জানিয়েছে তিনি। মাশরাফি, তামিম, মুশফিক, সাকিবের পর মাহমুদুল্লাহ। টি-20 থেকে পঞ্চপাণ্ডবের শেষ যোদ্ধার বিদায়। নতুন শুরুর পথে ছোট ফরম্যাটের ক্রিকেট। দেড় যুগের বেশি সময় ধরে দলকে সার্ভিস দেয়া মাহমুদুল্লাহর প্রতি কৃতজ্ঞতা ক্রিকেট বোর্ডের। আমরা বোধহয় অনেকভাবে চেষ্টা করেছি যে ওই রিয়াদের জায়গাটায় অন্য কাউকে দিয়ে মেকআপ করানো যায় কি না, কিন্তু আমরা চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়েছি। আমরা ফাইনালি সেদিনটা আমাদেরকে আসতেই হয়েছে যে ওই জায়গাটাতে রিয়াদই সেরা। সো হি হ্যাজ সার্ভ দারুণভাবে আমি বলবো, এবং ও এমন একটা পজিশনে খেলেছে, আমরা টি-20 নিয়ে আলাপ করছি, ও এমন একটা পজিশনে খেলেছে যে পজিশনে খেলাটা খুব কঠিন। সেখানেও আমরা দেখেছি প্রায়শই সে দলকে ভালো পারফর্ম করে সাহায্য করেছে। দীর্ঘ এই সময়টায় তারকা ক্রিকেটারদের বিকল্প তৈরিতে ব্যর্থ ক্রিকেট বোর্ড, সরল স্বীকারোক্তি বোর্ড পরিচালকের। আমাদেরই ব্যর্থতা যে আমরা ওদেরকে এতদিন খেলতে দেখেছি বা খেলতে দিয়েছি, ওদের চাইতে ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারিনি। আমি খুব খুশি হতাম যদি ওদের চাইতেও ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারতাম এবং ওদের চাইতেও ভালো খেলোয়াড়রা আজকে জাতীয় দলে খেলতো। কত ক্রিকেটার আসে যায়, কিন্তু বিসিবি থেকে বিদায়ী সংবর্ধনা পায় না কেউই। সেই ধারার পরিবর্তন করতে চান ক্রিকেট বোর্ডের নতুন কর্তারা। যে কোনো খেলোয়াড়ই যে রিটায়ার করবে সেই ডেফিনেটলি রেসপেক্ট আর্ন করে, ভালো একটা ফেয়ার আর্ন করে, এবং বিসিবি সেটা করবে, অবশ্যই করবে। সবার ক্ষেত্রেই সেটা সমানভাবে প্রযোজ্য। আগাম ঘোষণা দিয়ে মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ পাচ্ছেন কেবল মাহমুদুল্লাহ। তামিম, সাকিব, মুশফিক পরে ঘোষণা দিয়েছেন। ম্যাচের দিন টসে বলেছিলেন মাশরাফি। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা।